নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আবার আজকে চলে এসেছি একটা সহজ রান্না নিয়ে। আপনারা রান্নাটা দেখুন, দেখে যদি ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজকের আমি যে রান্নাটা দেখাচ্ছি এই সিজনে তালের বড়া। তালের বড়া খুব সহজ পদ্ধতিতে কি করে বানানো যায় সেটা দেখুন। তো আজকে যে তালের বড়ার উপকরণগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিয়েছি। তালের পাল্পটাকে আমি বার করে নিয়েছি। নারকেল কোড়া নিয়ে নিয়েছি, এটা 4 চামচ মতো নারকেল কোড়া দেবো। চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে, কিন্তু সেটা সব প্রয়োজন অনুযায়ী। তাও মোটামুটি 4 থেকে 6 চামচ আমি চিনি দেবো। ময়দাটাও পরিমাণ মতো, তাও এটা 4 থেকে 6 চামচ মতন আমি ময়দা দেবো। সুজি 2 চামচ দেবো, একটু মুড়মুড়ে হবে। খুব বেশি সুজি দিতে গেলে আবার শক্ত হয়ে যায়, সেই জন্য সুজির পরিমাণটা একটু কম দেবেন। আর সাদা তেলে ভাজবো, এটাও প্রায় 4 থেকে 6 চামচ তেল লাগবে, যতগুলো বড়াটা ভাজার মতন তেল। এবার আমি এগুলোকে সব একসাথে মিশিয়ে দিচ্ছি। প্রথমে তালের পাল্পটা নিলাম, সুজি দিচ্ছি 2 চামচ, ময়দা দিচ্ছি 4 চামচ, চিনি দিচ্ছি 6 চামচ, নারকেল কোড়া দিচ্ছি 4 চামচ, ভালো করে মাখিয়ে দিতে হবে। এটাকে ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে তত ভালো তালের বড়া নরম হবে। এটা আমি ভালো করে মাখিয়ে নিলাম, দিয়ে এটা 1 ঘন্টা মতন এটাকে রেখে দিতে হবে, যাতে সুজিটা চিনিটা সব এর সাথে ভালো করে মিশে যাবে এবং মেল্ট হয়ে যাবে। কড়াটা গরম হয়ে গেল, এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল অনেকটাই দিতে হবে বড়াগুলো ভাজার মধ্যে। এবার বড়াটা ম্যারিনেট করা ছিল তালের পাল্পটা, এবার আমি বড়াগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আস্তে আস্তে ছেড়ে দিলাম তালের বড়াটা। তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এগুলোকে উল্টে দিলাম। একটা পিঠ হয়ে যাওয়ার পরে উল্টোবেন আস্তে আস্তে। একটা পিঠ ভালো করে হয়ে যাওয়ার পর ভালো করে উল্টে দেবেন আস্তে আস্তে। এবার একটু লালচে লালচে হবে, খুব বেশি লালচে হবে না, কারণ খুব বেশি লালচে হতে গেলে আবার একটুখানি শক্ত হয়ে যায়। একটু হালকা হালকা লালচে হওয়ার পর এগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নেব। তেল থেকে উঠিয়ে নিলাম আস্তে আস্তে। এই যে হালকা লাল হয়েছে, তেলটা ভালো করে ছেঁকে নিয়ে উঠিয়ে নিলাম। আবার আমি দিয়ে দিলাম আরেকবার বড়ার আকারে ছোট ছোট করে। ভালো করে দিয়ে দিলাম ছোট ছোট করে। দিয়ে আবার এক পিঠ হয়ে যাবে ভালো করে,
এক পিঠ ভালো করে হয়ে যাওয়ার পরে এগুলোকে আবার উল্টে দিলাম। লালচে হয়ে গেছে একদিকটা, আর একদিকটাও লালচে হয়ে যাবে। ভালো করে উল্টে দিলাম এগুলো সব তালের বড়া এক এক করে উল্টে দিলাম। আপনারা এটা তেল বেশিও দিতে পারেন, ডুবো তেলেও করতে পারেন, আর একটু তেল বেশি করেও এটা ভাজা যায়। এটা চ্যাপটা চ্যাপটা একটু আকারের হয়েছে, এটা গোল গোল আকারেও করা যায়। আকারটা নিজের অনুযায়ী, নিজে যেরকম আপনি ভালোবাসবেন তেমনিভাবে করবেন। দিয়ে হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি দু পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। সব বড়া আস্তে আস্তে তুলে নিলাম। ঠিক আছে, এইভাবে তৈরি হয়ে গেল তালের বড়া। আপনারা বানান খুব সহজ উপায়ে। তালটা কিন্তু আগে ম্যারিনেট করে রাখবেন ভালো করে, সব কিছু মিশিয়ে চিনিটা সুজিটার সঙ্গে ভালো করে মিশে গিয়ে তৈরি হয়ে গেল তালের বড়া। তৈরি হয়ে গেল আজকের রান্না তালের বড়া, খুব সহজ উপায়ে। দেখুন কেমন করে আমি বানালাম। বানানোর পর আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল সহজ রান্না, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।